প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো অরবিট পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে অরবিট পাঠশালার পক্ষ থেকে এসএসসি 2025 ব্যাচের রসায়ন ক্লাস হবে। লেকচার হচ্ছে 1, অধ্যায় হচ্ছে 3, পদার্থের গঠন। আমি হচ্ছে লেকচার দিতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং ক্লাসটা করার সময় খাতা নিয়ে বসবা, খাতা নিয়ে থাকবা। আমি যেটা বলবো লিখতে সেটা লিখবা, যেটা বলবো না এবং যেটা হচ্ছে বোর্ডে লিখবো আশা করি সেটাও তোমরা লিখে রাখবা, কারণ হচ্ছে সেটা তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো আমি হচ্ছে বেশি কথা না বাড়িয়ে শুরু করতেছি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। দেখো যে হচ্ছে এই অধ্যায়ের প্রথম যেটা কথা সেটা হচ্ছে মৌল। মৌল নিয়ে এই অধ্যায়ে কথা আছে। তো তোমরা তো পরীক্ষার্থী, যেহেতু তোমাদের মৌলের প্রতীক এগুলো সব চেনা জানা হয়ে গেছে, তোমাদের এগুলো আর বলতে হবে না। তোমরা হচ্ছে আমি হচ্ছে এই কারণেই প্রথম টপিকটাই শুরু করছি হচ্ছে পরমাণুর কণিকা দিয়ে। তো পরমাণুর কণিকাতে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা থেকেই আমরা এমনি সহজভাবে মনে রাখবো। স্থায়ী মূল কণিকা বলতে কি, সেটা হচ্ছে স্থায়ী থাকে, অনেকদিন থাকতে পারে। তো আমাদের মাঝে এখন পর্যন্ত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলোই আছে। তো অস্থায়ী মূল কণিকা বলতে কি, কখনো থাকতে পারে কখনো নাও থাকতে পারে। এই জন্য আমি বলতেছি তোমাদের বইয়েও কিন্তু নাই, তোমাদের বইয়েও কিন্তু হালকা পাতলা ভাবে তোমাদের বই দেওয়াই নেই। আমি লিখে রাখছি যাতে তোমরা হচ্ছে এটা এমসিকিউ ধরতে পারো এবং হচ্ছে দাগাইতে পারো। তো এখন দেখো যে প্রথমে যে স্থায়ী মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকার মধ্যে প্রথম হচ্ছে ইলেকট্রন, তারপর প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন কথাটা হচ্ছে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। আর ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, এই কারণে ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করছি এবং হচ্ছে ইলেকট্রনের মাথায় হচ্ছে মাইনাস চিহ্ন দিছি, এটা হচ্ছে ঋণাত্মক। তোমাদের এমসিকিউ থাকবে যে ইলেকট্রনের চার্জ কি, তাহলে ইলেকট্রনের চার্জ তোমাদেরকে দাগাইতে হবে ঋণাত্মক। আর এটা তো সহজ কথা, ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়। তারপর প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, এজন্য প্রোটনকে হচ্ছে প্লাস দিয়ে রাখছি, প্রোটন হচ্ছে ধনাত্মক এবং এটা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। তারপর নিউট্রন, নিউট্রন হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক এবং হচ্ছে চার্জ হচ্ছে আদান জিরো থাকে। তো হচ্ছে একে আমি ঋণাত্মক মাইনাস দিয়ে রাখছি এবং হচ্ছে নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো তোমাদের হচ্ছে আধানগুলো মনে রাখবা কিভাবে, ইলেকট্রনের আধান কত, প্রোটনের আধান কত, নিউট্রনের আধান কত। তো দেখো আবার তোমাদের সহজে মনে রাখবা কিভাবে। তো ইলেকট্রন আমি সেভাবেই তোমাদেরকে লিখে দিছি যাতে তোমাদের একটা মুখস্থ করলে পরেরটার মুখস্থ করতেই হয় না, একবারেই হয়ে যায়। দেখো প্রথমে লিখছি যে ইলেকট্রনের আধান। তো ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 গুণন 10⁻19 কুলম্ব। এর একক হচ্ছে কুলম্ব। আবার একক কিন্তু ভিন্ন ভিন্ন দিয়েও তোমাদের পরীক্ষা করে, তোমাদের পরীক্ষায় যেমন হচ্ছে কুলম্ব না দিয়ে ভিন্ন একক, যেগুলো কেজিও দিতে পারে, গ্রামও দিতে পারে, নিউটন দিতে পারে, যে কোনো একক দিতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনের একক হচ্ছে কুলম্ব, সেখান থেকে সি লেখা রাখছি। এবং হচ্ছে প্রোটন, প্রোটনের হচ্ছে প্লাস, কারণ হচ্ছে আগেই তো বলছি প্রোটন হচ্ছে ধনাত্মক থাকবে। তাহলে দেখো যে হচ্ছে -1.6 গুণ 10⁻19 কুলম্ব, মাইনাস মান মুখস্থ করলাম, প্রোটনের মান মুখস্থ হয়ে গেল। আর হচ্ছে শেষে কে আছে, নিউটন আছে। আর নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ, এর মান হচ্ছে 0, আধান হচ্ছে 0। তাহলে এমসিকিউ অপশনে থাকতে পারে যে হচ্ছে নিচের কোনটির আধান শূন্য। তাহলে কোনটির আধান শূন্য, শেষে যেটা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শেষে নিউট্রন, আর শেষে যে থাকে সে একদম শূন্য পায়। মানে এক কথায় আমরা বলি না যে তুই পিছনে আসবি, তুই পিছনে আসলে তুই হচ্ছে কিছু পাবি না, আমি সামনে গেলে পাবো। তো নিউটন শেষে আসতেছে, তাহলে নিউটন হচ্ছে 0, নিউটনের মান হচ্ছে আধানটা হচ্ছে 0। তারপরে দেখো যে হচ্ছে কি আসতেছে, এখন আধান গেল, ভর আছে না, তাহলে ভরটা হচ্ছে দেখতে হবে কিভাবে মুখস্থ করা যায়। ভর মুখস্থ করবা তোমরা হচ্ছে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউটনের ভর কিভাবে মুখস্থ করবা। ইলেকট্রনের ভর, এখানে ইলেকট্রনটা আবার সে একটু ব্যতিক্রম, সে আলাদা একাই থাকতে চায় যে আমি হচ্ছে একাই 100। আর প্রোটন আর নিউটন এরা বলে যে আমরা ভাই ভাই, আমরা দুইজন
যেমন তুইও পাবি আমিও অমন পাবো। তাহলে হচ্ছে প্রোটনের হচ্ছে ভর দেওয়া আছে 1.67 গুণন 10^24 গ্রাম, ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। এখন প্রোটনের ভর যত নিউটনের ভরও তত, তাহলে একটা মুখস্থ করলে আরেকটা মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে শুধু এখানে কে ব্যতিক্রম, ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে 9.11 গুণ 10^28 গ্রাম। আশা করি তোমাদের এইটা মুখস্থ করলে এটাও মুখস্থ হয়ে যাবে। দুইটাই দাগ দিয়ে রাখলাম যেন একটা মুখস্থ করলে আরেকটা হয়ে যায়, এখানেও দাগ দিয়ে রাখছি যেন একটা মুখস্থ করলে আরেকটাই হয়ে যায়। তারপরে দেখো, এখন মনে করো তোমার পরীক্ষায় আসলো গ্রাম না থেকে কেজিতে আসলো, তখন তোমাদের তো অপশনটা দাগাইতে হবে। এখন হচ্ছে তোমরা কিভাবে দাগাবা, তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছো যে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে হচ্ছে 1 গ্রাম সমান কত হবে? 1 গ্রাম গ্রাম সমান লিখবো তখন হচ্ছে 1/1000 লিখবো, 1/1000। এজন্য আমরা হচ্ছে এটা একবারেই করতে পারি কিরকম, যে হচ্ছে ইলেকট্রনের আধানটা দেওয়া আছে 9.11 গুণন 10^28, এটা গ্রাম এককে আছে, এটাকে এখন কেজিতে রূপান্তর করব। তাহলে কেজিতে করতে হলে 1000 দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে ভাগ দিব। তো 1000 কে আমরা কি করব, আমরা তো এখানে ভাগ করলে আমাদের এখানে তো আর 1000 দেওয়া নাই, আমাদের 10^28 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে পাওয়ারে করে নিব কিভাবে, 10 আছে 10 এর উপর কিউব দিলাম, 3 বার গুণ করলে 1000 হয়ে যাচ্ছে। তাহলে 1000 হলে আমরা এটা আর এখানে লিখতে না লিখে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে 10 এর উপর কিউব দিতে পারি, আর 10 এর উপর কিউব নিচে ধনাত্মক আছে, উপরে গিয়ে যোগ হয়ে গেল, উপরে গিয়ে যোগ হয়ে হচ্ছে 28 থেকে 31 হয়ে যাবে, কারণ 28 এর সাথে যোগ হলো হচ্ছে 3 সমান হচ্ছে 31 হলো, আর সামনে তো -1। তাহলে হচ্ছে ইলেকট্রনের ভর কত, 9.11 গুণন 10^31 কেজি। তাহলে তোমরা এভাবে পরেরগুলো বের করো। দেখো পরেরগুলো হচ্ছে কিভাবে আসবে, যে হচ্ছে এটা ইলেকট্রনের গেল, তাহলে ইলেকট্রনে যদি আমরা কি করি, ইলেকট্রনে যদি হচ্ছে কেজিতে ভর করি, তাহলে হচ্ছে 9.11 গুণন 10^31 কেজি। এখন সেম ভাবে আমরা হচ্ছে কি করব, প্রোটনের করব। তাহলে প্রোটনের কি আছে, প্রোটনের দেওয়া আছে 1.67, এটা সব ঠিক থাকবে। 1. সেম ভাবে আগে যেভাবে করছি সেভাবে এটাকেও 1000 দিয়ে ভাগ দিয়েই করবা। তাহলে হচ্ছে গুণন 10। এখন দেখো এখানে 24 মানে 24 দেওয়া আছে, তাহলে 24 এর সাথে ওই যে 10 এর উপর কিউব, এই যে এটা ছিল, এই যে এটা, তাহলে ওই 3টা এখানে এসে কি হবে, যোগ হবে। তাহলে কত হবে, 10^27, এটাও কি হয়ে গেল, কেজি হয়ে গেল। তারপর দেখো যে সেম, তাহলে আগেই তো বলে দিছি যে প্রোটন আর নিউট্রন একই, তাহলে এটা হচ্ছে নিউটনটা কত আসবে, নিউটন হচ্ছে 1.67 গুণন 10^27 কেজি। তাহলে তোমাদের কেজিতে বের করা হয়ে গেল। এখন এমসিকিউ যা অপশন থাক তাই তোমরা করতে পারো।